নমস্কার সবাইকে সুন্দরবন ডায়েরিতে অনেক অনেক স্বাগত জানাই। এখন নদী রাস্তার উপর দাঁড়িয়ে আছি আর এদিকে দেখুন ভরা জোয়ার, একদম জল যেন কানায় কানায় উঠে গেছে, বেশ অনেকটাই উপরে। তো এইখান থেকে এই চর দিয়ে মায়ের তো জাল পাতা দোন দেওয়া থাকে, এবারে মাছ শাক তো কদিন ধরে ধরা হচ্ছে, আপনারা দেখছেন মাঝে মধ্যে ভিডিওতে, কখনো বা হচ্ছে না, মা মাছ ধরে নিয়ে আসছে। তো এরকম গতকাল বিকালবেলা আর কি এই জল নেমে যাবে তখন যেতে হবে আর কি। তো এটা হচ্ছে দুপুরের জোয়ারে বাঁধা মাছ। গতকাল এরকম বিকালবেলা নাগাদ মাছ ধরা হয়েছে, নদীর চরে নেমে জালের থেকে মাছ সংগ্রহ করা হয়েছে। তো সেটাই আজকে পর্বে থাকবে, আপনারা দেখতে থাকুন, আশা রাখছি ভালো লাগবে। আর যারা নতুন দেখছেন চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন। তো দেখতে থাকুন। এই যে পরপর যে দৃশ্যগুলো আপনারা দেখবেন এটা কিন্তু গতকাল বিকালে, আর এই যে জল উঠেছে এই জল নেমে যাবে, গেলে আজও বিকালবেলা যাবে। তো সেটা কি পরিস্থিতি হবে বলতে পারছি না, কিন্তু যে দৃশ্যগুলো আপনারা দেখছেন এটা গতকাল বিকালে। দেখতে থাকুন, মাছ শাক তো অনেক কিছু মিলেছে, এখন দেখুন ভালো লাগবে। নদীতে জালটা হারিয়ে জাল একটু তুলে পাইতে এলাম, তা যাই দেখি আর ভাটা ভালো করে সরিনি মনে আছে। তো ওটা গিয়ে যাই দেখি, এরপর তো কালকে তো মনে হয় সন্ধ্যাবেলা দেখা যাবে না, আর সন্ধ্যে গেলে আর যাবো না। মা তো এখান থেকে নেমে গেছে, আমিও নামবো এখন, দেখি কিছু খবর আছে নাকি। ও মা, এইখানে পেতেছো? আজকে তো একদম ঘরের কাছে। আজ আমরা চরে, ও এইখানটা তো বেশ ভাঙনটা দাঁড়িয়ে গেছে মনে হচ্ছে। বড় মাছ বেরিয়ে আছে, এই বলো না এখন কি মাছ এটা? ও, এটা আমাদের সেই পরিচিত কাঁটা বেলে। জাল আর একটা কোথায়? ওই জায়গায়। ওটা বড়টা না ছোটটা? বড়টা। আর কি ওই মাথা খবর দিয়ে আছে? দেখো। ওই তো একটা সাদা মাছ, পাশে একটা ছোট কি মাছ দেখতে পাচ্ছি, এই একটা সাদা মাছ, সেই কাঁকড়া, ওই একটা সাদা মাছ। সাগর কাঁকড়া বাজে চারটি কোথায়? এই জালে, তাই ছাড়া উমা, হ্যাঁ। এইখানে দেখো, ইয়া, কত বড় মাছ! এই বিশাল বড় দাঁতনে, দাঁতনের সাইজটা দেখো। উমা, এত ছোট ফাঁসে, মা, এত ছোট ফাঁসে এই যে এই মাছ। একদম জলের কাছাকাছি, নদীর কূলে একেবারে এই মাছটা বেঁধে আছে। শুধু এখানেই শেষ নয়, এখানেও আছে দেখুন বড় কাঁটা বেলে। এই কাঁটা বেলে, কাঁটা বেলে, এ বড় বড় দুটো মাছ। ওয়াও! সত্যি এই মাছটা যা লাগছে, কি জ্যান্ত! দেখুন জ্যান্ত, নড়ছে, হাপসি কাটছে, হাপসি কাটছে এখন। ওইখানে কি একটা সাদা মতো দেখা যাচ্ছে জানো, ওই কর্নারে, ওধারে বড় জালটা, ওই ধারে ওখানে সেই বড় জালটা দেওয়া। এই অত নিচে নেমো না, স্লিপ করবে কিন্তু। চারটে বাজে সাগর কাঁকড়া ওই সবটার মধ্যে, ওই ছাড়াতে আমার দম লেগে যায়।
এই জাল আমি ভাবছি এত ছোট ফাঁস, এই ছোট ফাঁসে তাহলে বড় মাছ বাঁধে। হ্যাঁ, ওর এই যে কাঁটা না, ও বাইরেতে ওইরকম জায়গায় আমি দুয়ার বেলা দেখে গেছি, ওই জায়গায় একটা মাছ, আমি বললো টেপা মাছ, ধুস ও থাকিয়ে দিন ও বাড়ি জাগিয়ে বলে আমি বাড়ি গেছি আসে, তা ওই যে কাঁকড়া বিষে ছাড়াচ্ছি আর আমি আর অত খেয়াল করি। তোমার সেই পাটা জালের নেট ওই, হ্যাঁ, ও এই ভাঙনের এই কুল দিয়েও জাল দেওয়া যায়। ওখানে নামা যায় না না, এই সাইড দিয়ে নামতে না, হয়। আমাদের গাড়ি যেতে হবে। আর ওখানে জাল দিলি জাল সব গাছের মাথায় উঠে যায়, ইটাই দেখতে আসিনি কোনে উঠে আসা ওই সব। হুম, এখানে বালির চর, বুঝলে মা, বালি কিন্তু একদম পড়ে গেছে। কতটা জাল ছিঁড়ে গেছে দেখো। একটুখানি বেঁধে আছে কিন্তু, জ্যান্ত লাভ দেবে কিন্তু, একটুখানি বেঁধেছে কাঁটাতে জ্যান্ত। তোমার তুমি মাছ কিন্তু জলের ধারে রেখো না, বুঝলে। আর দেখো এই একেবারে এতটা কুলে পেছন করে মাছ ছাড়াবে না, জলের দিকে তাকিয়ে ছাড়াবে। চরে পা ঢুকে গেলে পাতলাম মুশকিল। কাঁটাগুলো বড় তো। কতটা জাল ছিঁড়ে গিয়ে, এই জাল এত নরম, এই জাল শুধু আরে নরমের জন্য না, এই জালে এই মাছ যখন বাঁধে তখন এদের একটা আস্ফলন কিরকম হয় বলো তো। কতটা তুমি ওই মাছটা জলের কানায় রাখলে, কতটা ছেঁড়া দেখো। আরো কি মাছ বেঁধে বোধ হয়, বড় বড় মাছ বেঁধেছিল, ছিঁড়ে বেরিয়ে গেছে। ও এই সব সাদা মাছ ছাড়িয়ে দিতে হবে, না হলে কিন্তু মাছ বাঁধবে না। এই মাছ বেঁধে থাকলে মাছের একটা গ্যাস, ও মাছ আসে না। জাল বড্ড শৌখিন, বড্ড শৌখিন যায়। জলের টান দেখুন, তুই উপরে দিকে ভাটা সরছে। এই গাছেই কান মাছ বেঁধেছিল। হ্যাঁ, সেই গাছ ছাড়া কি, এইখানে ছিল, এই ভাঙনে নেমে গেছে। লোকে বলে আমার, তোমার গায়ে লাগে কি করে এত কাদা হাঁটছি, তোমার কি করে এনার্জি আসে, আমি কি করে এনার্জি আসে। যখন মাছটা বাঁধে তখন দেখলি, হ্যাঁ তুমি বাবা এই দেখ পলাশের মা কত বড় মাছ পেয়েছে, কিন্তু কেউ চরে নামতে পারবে না। চরে তো তুমি নামতে পারতো না। এইতে জাল কিরাম গাদা বইতে অনেক বড় বড় মাছও বাঁধে, যারা ছেড়ে বেরিয়ে যেতে পারে। হ্যাঁ, এ জালে ওই মাছ থাকার কথা না, এসব জাল খুব শৌখিন, যেখানে ধরতে সেখানে কেটে যাচ্ছে। না, জালটা পুরানো হয়ে গেছে তাই এরকম, মানে অনেকদিন আনা তো। একটা বড় চিংড়ি মধ্যে হয় ওখানে। না না, ও হচ্ছে ওই জেলিফিশ। এই দেখুন, এতে কাদা লেগে আছে। এটা হচ্ছে সাগর কাঁকড়া, একে বলে জীবন্ত জীবাশ্ম। এর এই যে লেজটা, এটা হচ্ছে লেজ, এই লেজে বিষ থাকে। আর এর গায়ে দেখুন কেমন নোনা লেগে আছে। এ নরম পলি তো, পা ঢুকবেই। আগে বেশি পা ঢুকে যেত, এখন এই বালির একটা স্তর পড়েছে। এই বাবা, এই ধারটা আবার বেশি, এই ধারটা শক্ত, কিন্তু এই ধারটা আবার পা অনেকটা গেড়ে যাচ্ছে। এইখানে সেই ইয়ে ছিল না, কংক্রিটের পাঁচিল, সেসব বলো মাটির তলায় দেখা যাচ্ছে না, তার উপরে পলি পড়েছে। মা পেছনে, আমি যাচ্ছি আগে আগে। সামনে যে জাল পাতা আছে ওই দিকটা যাব এখন, দেখি আবার ওই জালে কি বাঁধলো। মাছ একটাতে বেঁধেছে না, এবারে যাওয়ার আগ্রহটা বেড়ে গেছে। বেশ কিছুটা পাক ঠেলতে হবে, তাহলেও যাব। হ্যাঁ, সে হোক না। এই রাস্তাটা আপনাদের অনেকের মনে থাকবে, এখান থেকে অনেকবার দাঁতনে কান সব ধরে নিয়ে আসা হয়েছে। তারপরে অনেকটা গ্যাপ গেছে, আবার এখন যাওয়া আসা চলছে।
জাল এই যে দেওয়া। এখানে একটা পানখাগি দেখতে পাচ্ছি জালে বেঁধে আছে। এখানে ফ্যাসা মাছ, কাঁটা বেলে, এই একটা কাঁটা বেলে, এদিকে ফ্যাসা, এখানে ফ্যাসা, এখানে একটা কাঁকড়া বেঁধেছে সম্ভবত, একটা না দুটো কাঁকড়া বেঁধে আছে। এই যে ওই যে দাঁত বের করছে। এদিকে গাছের মাথায় পানখাগি, ওদিকে গাছের মাথায় জাল বেঁধে আছে, ওখানে ফ্যাসা মাছ, আর এদিকে একটা পাতা টাইপের কি মাছ দেখতে পাচ্ছি। এখানে একটা চিংড়ি মাছ, আর এখানে একটা কাঁটা বেলে বেঁধেছিল, তাতে আবার কাঁকড়া খেয়ে নিয়েছে। উমা, একটা বড় কাঁকড়া বেঁধে আছে। ওই ধারে দুটো দেখলাম, আবার এখানে দেখো বড় কাঁকড়া। আর এই কাঁকড়া ওই মাছ খাওয়ার লোভে এসেছিল। এই মাছটা দেখুন অর্ধেক খেয়ে ফেলেছে। হ্যাঁ হ্যাঁ, কাঁকড়া বেঁধেছে, বড় কাঁকড়া। এই চিংড়ি মাছ গাছের আগায় ঝুলছে। জল তুলে জোয়ারে উঠেছে, তার কি হবে। তোমার জলের কানার দিকে যাবে না। এই কাঁকড়াটা আমার বড় কাঁকড়া, এটা বড় কাঁকড়া দেখো। দেখ জাল পট পট করে ছিঁড়ে যাচ্ছে। ও ছিঁড়বে, তোমার বাঁশ সহ কেনা আসবে, ছিঁড়লে আবার নেবে কি আছে। এইবারের জাল একটু মোটা সুতোর হলে বড় এটা বড় কি মাছ আছে, পোকা, বুঝলি? হুম? এবারে মোটা সে আবার মোটা সুতো জাল আনা হবে দরকার। তবে তোমার ওই বড় জালে হয় বাঁধবে, না হয় বাঁধবে না। আর এই ছোট জালে মিস হবে না, কিছু না কিছু দিয়ে যাবে। জালগুলো হ্যাঁ, বড় মাছ বাঁধে করতে দিয়ে তো আর তুমি একটা জিনিস চিন্তা করেছো, যদি এ মাথার থেকে ওই মাথা কোমলদের বাড়ি পর্যন্ত এরকম 2-3 জন মিলে যদি বড় জাল, ছোট ফাঁসের জাল, দোন এইগুলো প্রতিদিন দেয়, তাহলে প্রতিদিন কিন্তু একটা বিরাট উপার্জনের জায়গা, বিরাট না হোক মোটামুটি তার রুটি রুজির ব্যবস্থা হয়ে যাবে। অবশ্যই হয়ে যায়। আমরা কি আর এই মাছ ধরে এত না। খেতে পারবো? প্রত্যেকদিন তো কোনো খাওয়া যায় না না, সে তো বটে, যারা মাছ এটা ধরাকে জীবিকা হিসেবে ব্যবহার করে তারা তো মাছ খায় না, খুব একটা খায় না বলা ভুল, কিন্তু বেচার জন্যই ধরে তারা। কারণ এইখানে যদি একটা বড় মাছ জড়িয়ে যেত, কিন্তু উপরে তো ধরতো না। এত জাল এখানে, দেখ সব জাল এখানে, জাল বলো ওখান থেকে পোঁতা চল জাল উঠে জাল। এখন নদী দেখুন কেমন শান্তভাবে বয়ে চলেছে, একটুও ঢেউ নেই, কিচ্ছু নেই। এখন এখানে জাল ফেলা যায়, বুঝলে মা, খেওলা জাল ফেলা যায়, চিংড়ি মাছ পড়বে, আর কিছু না। চিংড়ি পাশে, এখন ভাটার টান। জাল আমি এখন ছাড়াবো কি? ওই কাঁটা বেলাটা খেয়েছে এই কাঁকড়া। দেখো এই কাঁকড়া এখন তো সাবধান। কাঁকড়াটা ঠ্যাং ভেঙে নেবে নাকি? ঠ্যাং না ভাঙলি ওর আমি ছাড়াতে পারবো? সেই জাল এখানে কটা কাঁকড়া দেখো, এত উঠে গেছে উপরে। আরে কাঁকড়ায় ওরকম টেনেছে, এই দেখো ওখানে দুটো। ওখানে উঠে, হ্যাঁ, আর যখন জোয়ারের টান থাকে। এখানে বেঁধে জড়িয়ে দিয়েছে, এর আর খোসা ছাড়িয়ে শুধু চিংড়ি টুকরে, না ছাড়িয়ে দিলেও তো হবে না। আবার মাছ এদিকে আমাদের বালতি মোটামুটি বেশ ভারী হয়েছে। এটা হচ্ছে মেদি না? লাল ঘি কি হয়
মদ্দা কাঁকড়া। ও তুমি আস্তে আস্তে ছাড়াও, তবে জলের কানায় বেশি যেও না, বুঝলে? আমি চলে যাচ্ছি, আমি একটু বেরোবো, নতুন জায়গার ওখানে যাবো, ওখানে পোস্টে একটা লাইট লাগানোর ব্যাপার আছে। আমি চলে যাচ্ছি, হ্যাঁ। এই ধারে কিন্তু মাছ আছে, সাদা মাছ সব। এখানে অনেকগুলো মাছ, এখানে একটা পানখাগি আছে। ভানুরিয়া, কি খবর? আমরা তো মাছ মেরে এসছি। আমি বলে আমি টিফিন করতে গেছিলাম, আমি কিন্তু ঝুড়ি বাইরে বের করে রেখেছি। মা বাহ, গিয়েই বাহ, বলবে কি, ঝুড়ি বের করো, ঝুড়ি দাও, ঝুড়ি দাও। হ্যাঁ আম্মা, ও উপর থেকে আওয়াজ দিচ্ছিল, শুনতে পাচ্ছিল। কি বলছো বলো তো? আমার কপালে চশমা। চশমাটা কপালে উঠে গেল কি করে? এমন ঠাম্মা কই? ঠাম্মা কোথায়? ও কিন্তু জামা প্যান্ট সব পরেছে। আম্মা তার আগে আমার বলছে কি, কোথায় যে উঠেছে 5টা বেজেছে, এখন আর শুয়ে থাকা যাবে না, বুঝলে? আমার এরকম বেরিয়ে যাচ্ছি, জামা প্যান্ট ট্যান্ট পরলো, রেডি হয়ে রাস্তার উপরে বোধহয় এসছে, মাকে দেখতে পেয়েছে, মাছ ধরতে নেমেছে। এবার কি খবর, ও নেমে পড়েছে। আর না না, মাছ ধরতে নামার আগে আমার বলেছে, তখন আমি বলেছে? বলি হ্যাঁ, তখন আমি বলি যে চলো যাই তাহলে। ও আর আমার কাছে জিজ্ঞেস করছে মা কি করছে, মাছ তো সে জাল পাতা ছিল, কি খবর? তাই আমি বলতে পারি না, মেয়ে নিয়েছিল, তারপরে আমার কাছে দিয়ে কোথায় গেল আমি বলতে পারবো না। তো বেরিয়ে যাওয়া লোক, সেই লোক মা নামছে বলে আবার নেমে বলল না, আমার হাত পা দিয়ে আবার বেরো। তাতনি মাছটা অনেকটা বড়। ইয়া 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 ইয়া, আমার মা কই গো? এটা কে আসছে গো? তোমার দাদা। ঠাম্মা মাছ পেয়েছে জালে, দেখেছো বাবু? জানেন না তো, ঠাম্মা এখনো চরের থেকে উঠেও আসেনি। ও শুধু তোমার দিকে হাস। এই যে কে এসছে, ওটা কে এসছে? দাদা। দাদা কিরকম করছে তোমার দিকে? করো ওরকম না, কিরকম করছিলে? হ্যাঁ, যাও হাত পা ধুয়ে আসো, প্রচুর মশা এখন সন্ধ্যাবেলা। এই যা 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 যা, আয় চল আমার সঙ্গে, চল যাবি? যা যা, হ্যাঁ চলো। আমি একটু বেরোচ্ছি, কথা অনেকটা আগে, কিন্তু ওই যে মাছ ধরতে নেমে গেলাম। এটা হাম্পি দাও, এটা হাম্পি দাও। ও বাবা, ও যা যা যা, আয় যা, আয় যা, আয় যা যা যা। মেয়ে বিস্কিট খাওয়াবে কোনো জোর করে, মুখে ঠুসে দেবে। আগের দিন ওর বাবার দিচ্ছিল, আমারও। মাম মাম মাম, কোথায় উঠে গেছে? হাতের উপর দাঁড়িয়ে আছে। দাদা এসেছে? ওই তো দাদা। কি আছে দেখো দরকার নেই, খুলে মুখে। তা কি আছে ও নিজে দেখবে কেন? ও তো ওর মাই ভরসা, তাই তো? না ধরো। খুব মজা লাগছে, বাবা চলে যাচ্ছে শব্দ করে। গাড়ি যাচ্ছে না। বাবা দাঁড়িয়ে দিয়েছে মাছ দেখার জন্য। অনেকক্ষণ থেকে এদিক ওদিক করছে, যে কতক্ষণে আসবে দেখবে। যদি পাচ্ছি না, মাছ দেখা হয়নি তাই তোমার বিনা পানি যাওয়ার দরকার নেই, এই মাছ দেখে গিয়ে গল্প করবা। এখানে নিয়ে আসো, দেখে মা ধুয়ে টুয়ে নিয়েছে। গাছের মাথায় জাল উঠে গিয়ে সেসব তো আমি ছড়াতে পারলাম। যাচ্ছে কিন্তু বনে। কি রাখলে ওতে বালতিতে? কাঁকড়া দেখো ওই দেখি, এই যে আমার দেখালে তো, এই যে সবার এই ধোয়ার পরে মাছগুলো, এই কাঁটা বেলে মাছটা কই, দাঁতনা মাছটা আজকে বড় সাইজের একদম। 1 কিলো তো হয়েই যাবে একদম। কাঁটা বলেটাও বড় হয় না? হ্যাঁ, আর ওই একটা সকালে পড়েছিল, ওটা কি চ্যাটা বেলে? অনেক মাছ পড়েছে।
বৌমা হুম দার্জিলিং মাছ কি রান্না করবে রাত্রে? শান্তি বলো, হ্যাঁ কি শান্তি। আমি বেরিয়েছি কত কষ্ট। সত্যি সত্যি হ্যাঁ আমি ওপর থেকেও দাঁড়িয়ে ও যেই বলেছে সঙ্গে সঙ্গে তাকিয়ে দেখলাম চকচক করছে একটা চরের উপর শুয়ে আছে। তবে এই দোনে পাও কিন্তু এই জালে বেঁধে পুড়ে দিয়ে সেটাই একটা আশ্চর্য। এ যখন পুড়েছে ভাটা আদানি শুরিয়ে গেছে তখন জালে খোলে মাছ ওলো যাচ্ছে, আমি দেখতে আসছি, আমি বলি কি বড় টেপা মাছ, হুম ও তো বাড়লি ছেড়ে দিতে এটা কানা নিচে থালা আনতে হলে না, এই থালাটা তো ফিরফির করে ঢুকবে না। এই গেলাম। এই যে মাছ কাঁকড়ার একটা বাটি হয়ে গেল, ওদিকে একটা, এবার সব গুছিয়ে রাখতে হবে। নে, আমি এবার গা ধুয়ে উঠি। ওঠ। ফ্রিজে রেখে দাও।